কথায় বলে লোহা লোহাকে কাটে। আমরা ইতিহাসে কতবার দেখেছি যে একটি মন্দ শক্তি কীভাবে আরেকটি মন্দ শক্তিকে পরাভূত করছে। সেই ক্ষেত্রে পরাজিত শক্তির দুর্দশা চরমে পৌঁছে যায়। তারা কি সেই সময় তাদের অসৎ কাজের জন্য শাস্তি পায়? অথবা আমরা কিভাবে এই বিষয়টাকে চিন্তা করতে পারি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। একই সঙ্গে আমার বিশ্বাস ঈশ্বর আজকে আপনাকে আরেকবার আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন, যেন তার জীবন্ত বাক্য আপনার জীবনে বিশেষভাবে কথা বলে। আপনার কাছে একটা অনুরোধ আমার, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো? ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আপনার সঙ্গে কথা বলল, কোন বিষয়টা আপনি জানতে পারলেন, শিখলেন, বা কোন বিষয়টা আপনি আরও বিশদে জানতে চান, আমাদেরকে অবশ্যই জানান। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে। বাইবেলের পুরাতন নিয়মের ভাববাদী পুস্তকগুলির অন্যতম হচ্ছে যিশাইয় ভাববাদীর পুস্তক। আমরা ধারাবাহিকভাবে এই পুস্তকটি অধ্যয়ন করছি। এই পুস্তকটি বহু ভাববাণী দিয়ে পূর্ণ হয়ে আছে। আমরা বিগত কয়েকটি পর্বে এই রকমই কিছু ভাববাণী নিয়ে আলোচনা করছি, যার মূল বিষয় হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় আগমন, জগতের বিচার এবং তার রাজ্য স্থাপন। আজকে আমরা এই পুস্তকের 13 অধ্যায়টি অধ্যয়ন করব, যার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন।
বস্তুত ১৩ থেকে ২৩ অধ্যায় অবধি ইসরায়েল দেশের চারিদিকে ৯টি রাষ্ট্রের উপরে নেমে আসা ভারের বিষয় লেখা আছে। প্রকৃতপক্ষে ভারগুলি সবই ছিল সেই রাজ্যগুলির বিরুদ্ধে ঈশ্বরের বিচার। শাস্ত্রের এই অংশের লক্ষণীয় বিষয় হলো যে এই ভাববাণীমূলক বিচারের প্রায় অধিকাংশ ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। এই রাজ্যগুলির অবস্থান হয় ইসরায়েলের লাগোয়া ছিল, নয়তো অদূরবর্তী ছিল, খুব দূরে ছিল না। ইসরায়েল তাদের প্রায় প্রত্যেকের দ্বারাই নির্যাতিত হয়েছে। আমরা এই অধ্যায়ে এমন কয়েকটি পরিচিত নাম পাব, যেরকম মিশর, এখানে অসুরীয়দের বিষয়ে লেখা আছে যাদের আজ আর কোনো অস্তিত্ব নেই। আবার বাবিল রাজ্য বর্তমানে অন্য নামে পরিচিত। প্রথম ভারটি বাবিল রাজ্যের বিষয়ে বলা হয়েছে, আর সেটা খুবই আশ্চর্যজনক, কারণ জিসাইয়ের সময় বাবিল একটি গুরুত্বহীন স্থান ছিল এবং আরও ১০০ বছর পরে সেটা জগতের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছিল। ঈশ্বর বাবিল রাষ্ট্র হয়ে ওঠার আগে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছিলেন। বাবিল ছিল প্রাচীনকালের এক মহান নগর। ভবিষ্যৎকালে এই নগরটি পুনর্নির্মিত হবে। বাবিল হচ্ছে ঈশ্বর বিরোধিতার প্রতীক। মহাক্লেশের সময় পুনর্নির্মিত এই নগরের পতন হবে। ঈশ্বর বাবিলকে একটি বিশেষ উদ্দেশ্যে মহান শক্তিতে পরিণত করেছিলেন। তার উদ্দেশ্য ছিল তাদেরকে দিয়ে তিনি ইসরায়েলকে শাস্তি দেবেন। ঈশ্বর যেমন উত্তরের ইসরায়েল রাজ্যের বিরুদ্ধে অসুরীয়দেরকে নিয়ে এসেছিলেন, সেই একইভাবে তিনি দক্ষিণের জিহুদা রাজ্যের বিরুদ্ধে বাবিলীয়দেরকে নিয়ে আসবেন, আর তারা হয়ে উঠবে ঈশ্বরের ক্রোধের অস্ত্র। কিন্তু অসুরীয়দের প্রতি তিনি যেরকম করেছিলেন সেই একইভাবে তিনি বাবিলীয়দেরও বিচার করবেন। যিশাইও তার ভাববাণীতে এবার সুদূর ভবিষ্যতে সদাপ্রভুর দিনের অর্থাৎ মহাক্লেশের সময়ের কথা বলেছেন। সেই সময় ঈশ্বর আবার সেই শক্তিকে ব্যবহার করবেন যাতে তারা তখনও ঈশ্বরের বিরোধিতা করবে, তাদের তিনি শাস্তি দিতে পারেন। সেই মহাক্লেশের সময় একমাত্র ঈশ্বর যে অবশিষ্টাংশকে নিজের জন্য রেখে দেবেন, তাদের ছাড়া আর কেউ রক্ষা পাবে না। আমরা যিশাইয় ভাববাদীকে তার দর্শনে পুনরায় অদূর ভবিষ্যতে ফিরে আসতে দেখি, যেখানে তিনি মাদীয়দের বিষয়ে বলছেন। এই মাদীয় ও পারসিক সাম্রাজ্য বাবিলীয়দের পরাজিত করবে, সেই বিষয়েও তিনি ভাববাণী বললেন। তিনি বললেন যে বাবিল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, সেখানে কেউ কোনোদিন আর বসবাস করবে না। আমরা বাবিল সম্বন্ধে যিশায় ভাববাদী যে ভাববাণী করেছিলেন, আসুন বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে এই বিশেষ বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে যিশায় ভাববাদী পুস্তকে ১৩ অধ্যায় থেকে আজকের আলোচনা করব, যেখানে বাবিল বিষয়ক ভাববাণী আমরা দেখব। যিশায় ভাববাদী পুস্তকে ১৩ অধ্যায় আমাদের এক নূতন বিষয় নিয়ে যায়। ১৩ অধ্যায় থেকে ২৩ অধ্যায় পর্যন্ত হৃদয়ের বোঝার ভার বিষয়ক ভাববাণী, এবং এই ভাববাণী ইসরায়েল ও জিহুদা রাজ্যকে কেন্দ্র করে ৯টি রাজ্য বিষয়ক। ওই ৯টি রাজ্যের উপরে ঈশ্বরের বিচার নেমে আসছে। তাই ভাববাদী উদ্বিগ্ন, তাই তাঁর হৃদয় মহাবোঝার ভার, তাদের সাবধান করতে হবে, চেতনা দিতে হবে। আশ্চর্য হতে হয় যে এই সকল ভাববাণীর বেশিরভাগই পূর্ণ হয়ে গেছে এবং সেগুলো এখন ইতিহাস। ওই সকল রাজ্যগুলো ইসরায়েল রাজ্যের সংলগ্ন কোনো কোনো রাজ্য, আবার ইসরায়েলের উপর দারুণ অত্যাচারও করেছে। আজও কোনো কোনো রাজ্যের হাতে ইসরায়েল অত্যাচারিত হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমরা ওই ৯ রাজ্যের মধ্যে এমন কয়েকটি রাজ্য পাব যাদের অস্তিত্ব আজও আছে, যেমন ধরুন মিশর। আবার অসুরীয় রাজ্য নেই, কিন্তু বাবিল রাজ্য অন্য নামে বর্তমান। ভাববাদী হিসাবে যিশাইয় যেসব চেতনাবাণী শোনালেন, সেগুলো মোটেই কিন্তু আনন্দদায়ক নয়, কিংবা লোকের কাছে জনপ্রিয় করার মতো কথা নয়। তবে ভাববাদীরা মানুষের জনপ্রিয়তা লাভের প্রতিযোগিতা নামেন না। যিশায় ভাববাদী যখন ভাববাণী বলছেন, তখন বাবিল রাজ্য জগতের শক্তিশালী রাজ্যগুলোর মধ্যে বিশেষ স্থান পায়নি, কিন্তু প্রায় আরও
100 বৎসর পরে মহাশক্তিশালী রাজ্য হয়ে ওঠে। 13 অধ্যায় কেবল চেতনাবাণী নয়, 6টা ধিক্কারের বিষয় আমরা দেখব। এছাড়াও গত অনুষ্ঠানে আমরা যেমন দেখেছি, সহস্র বৎসরের রাজত্ব বিষয়ে আমরা কিছু ইঙ্গিত পাব। আমরা দেখি প্রভুর দিনে বাবিলনের সেই সাজা। 13 অধ্যায় আমরা প্রথম কয়েকটি পদ আসুন পাঠ করি। বাবিল বিষয়ক ভাববাণী, আমোসের পুত্র যিশাইয় এই দর্শন পান, তোমরা বৃক্ষ শূন্য পর্বতের উপরে পতাকা তুলো, লোকদের নিমিত্ত উচ্চধ্বনি করো, হস্ত দোলাও, তাহারা প্রধান বর্গের পুরোদ্বারে প্রবেশ করুক। আমি আপনার পবিত্র লোকদিগকে আদেশ করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারীগণকে আহ্বান করিয়াছি। এক পদে দেখি যে বাবিলনের কথা বলা হয়েছে। এক সময় পৃথিবীর এক মহান নগরী হয়েছিল এই বাবিলন, এবং ক্ষমতায় পৃথিবীর সর্বোচ্চ শিখরেও সে উঠেছিল। দানিয়েলের ভাববাণীতে দেখি বাবিলরাজ নবুকদনেছরকে তৎকালীন মহান রাজারূপে দেখিয়েছেন। দানিয়েলের দর্শনে নবুকদনেছর সোনার মস্তক। বাবিলন ভাববাণী অনুযায়ী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আবার গড়ে উঠবে। বাবিলন হচ্ছে ঈশ্বর বিদ্রোহের প্রতীক। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, বাইবেলের পুরাতন নিয়মে আদিপুস্তকে মহাপ্লাবনের পর জগতের মানুষ ঈশ্বর বিদ্রোহী হয়ে উঠেছিল আর গগনচুম্বী এক গৃহ নির্মাণে উদ্যোগী হয়ে উঠেছিল। আবার ওই বাবিলের শেষ দশা আমরা দেখব বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য তার 17 অধ্যায় এবং 18 অধ্যায়। মহাক্লেশের দিনে ঈশ্বরের সাজায় বাবিলন পড়ে যাবে। 13 অধ্যায় 3 পদে এই কথা লেখা আছে, আমি আপনার পবিত্র লোকদেরকে আদেশ করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারীগণকে আহ্বান করিয়াছি। এই পদে পবিত্র লোকদিগকে বলতে এই কথা বোঝায় ঈশ্বর যাদের পৃথক করেছেন তাঁর নিজ প্রয়োজনে। ঈশ্বরের ক্রোধে দোষীকে সাজা দেবার জন্যই বাবিলকে মনোনীত করেছেন, পৃথক করেছেন। যেমন তিনি একসময় অসুরীয়দের তুলে এনেছিলেন, ওই অসুরীয়দের দিয়ে নিজ প্রজাবৃন্দকে সাজা দিয়েছিলেন, অথচ আবার সেই অসুরীয়দের বিচার তিনি করলেন। বাবিলের প্রতিও তাই হবে। ঈশ্বর যখন পবিত্র লোক বলে কাউকে বা কোনো জাতিকে মনোনীত করেন, তারা পৃথকীকৃত বলে স্বীকৃতি পায়। অসুরীয় ও বাবিল দুই পরজাতিকে ঈশ্বর পৃথক করলেন এবং ইসরায়েলকে সাজা দিলেন। ওই দুই জাতিকে ঈশ্বর যন্ত্ররূপে ব্যবহার করলেন। 13 অধ্যায় 4 পদে দেখুন কি লেখা আছে, পর্বতমালায় লোক সমারোহের রব যেন মহা জনবৃন্দের শব্দ, একত্রীকৃত জাতিগণের রাজ্যসমূহের কোলাহল শব্দ, বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন। এই পদটা আমাদের কি বলে? আমরা দেখলাম বাবিলকে পবিত্র লোকদের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ বাবিল পৃথকীকৃত। কিন্তু কেন? অসুরীয়কেও ঈশ্বর পৃথকীকৃত করেছিলেন যে ইসরায়েল রাজ্যের 10 বংশকে বন্দী করে নিয়ে যায়, কারণ ঈশ্বর বিদ্রোহী তারা হয়েছিল। ঠিক তেমনিভাবেই জিহুদা বংশকে বন্দী করে নিয়ে যাবার জন্য ঈশ্বর বাবিলকে পৃথক করলেন। আর সেই কথাই এখানে বলা হয়েছে, আমি আপনার পবিত্র লোকদিগকে আদেশ করিয়াছি, আমি আমার ক্রোধ সফল করণার্থে আমার বীরগণকে, আমার দর্পিত উল্লাসকারীগণকে আহ্বান করিয়াছি। আর তারপরে আমরা দেখি 5 পদে লেখা আছে, তাহারা আসিতেছে দূর দেশ হইতে, আকাশমণ্ডলের প্রান্ত হইতে, সদাপ্রভু ও তাহার ক্রোধের অস্ত্র সকল সমস্ত দেশ উচ্ছিন্ন করিতে আসিতেছেন। দেখুন, বাবিল হবে ঈশ্বরের ক্রোধের এক যন্ত্র,
সেই কথা এখানে প্রকাশিত হয়েছে। আর 13 অধ্যায় 6 পদে লেখা আছে, হাহাকার করো, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্তী, সর্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে। আমরা দেখি এই অংশে বিশেষ করে এই ভাববাণী অনেক দিন পরের কথা, যে সকল ঘটনা তখন ঘটছিল বা আজ পর্যন্ত ইতিহাসে আমরা যা পাই তার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু সেই মহাক্লেশের দিনগুলি দেখায়। 13 অধ্যায় 7 থেকে 9 পদে দেখুন কি লেখা আছে, এই কারণ সকলের হস্ত দুর্বল হইবে, মর্তমাত্রের হৃদয় দ্রব হইবে, লোকেরা বিহ্বল হইবে, নানা যন্ত্রণা ও ব্যথাগ্রস্ত হইবে, তাহারা প্রসবকারিণীর ন্যায় ব্যথা খাইবে, একজন অন্যের প্রতি একাগ্র দৃষ্টি করিবে, তাহাদের মুখ অগ্নিশিখার মুখ। 9 পদে লেখা আছে, দেখো সদাপ্রভুর দিন আসিতেছে, পৃথিবীকে ধ্বংসস্থান করিবার, তথাকার পাপীদিওকে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত সেই দিন দারুণ এবং ক্রোধ ও প্রজ্বলিত কোপ সমন্বিত। সেই মহাক্লেশের দিন, ঈশ্বরের ক্রোধের দিনে বাবিলকে ঈশ্বর যন্ত্ররূপে ব্যবহার করবেন, আর যারা তখনও ঈশ্বরের বিরোধিতা করবে তাদের তিনি সাজা দেবেন। ওই মহাক্লেশের দিনকে প্রসবকারিণীর ব্যথার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রভুর দিনের বা সেই দিনের আরম্ভই হচ্ছে প্রসবকারিণীর ব্যথা, সেই দিন মহাক্লেশের দিন। 13 অধ্যায় আমরা দেখি 10 পদে, বস্তুত আকাশে তারাগণ ও নক্ষত্র রাশি দীপ্তি দিবে না, সূর্য উদয়ের সময় নিস্তেজ হইবে ও চন্দ্র আপন জ্যোৎস্না প্রকাশ করিবে না। এই পদটা বিষয় আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই কথা শুনি মথিলিখিত সুসমাচারে 24 অধ্যায় 29 পদে তিনি বলেছেন, আর সেই সময়ের ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আমরা দেখি যে প্রকাশিত বাক্য বাইবেলের শেষ বই তার 8 অধ্যায় 12 পদ এই কথা লেখা আছে, পরে চতুর্থ দূত তুরি বাজাইলেন, আর সূর্যের তৃতীয় অংশ ও চন্দ্রের তৃতীয় অংশ ও তারাগণের তৃতীয় অংশ আহত, যেন প্রত্যেকের তৃতীয় অংশ অন্ধকারময় হয় এবং দিবসের তৃতীয় ভাগ আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়। আমরা এবারে আসি যিশায়া ভাববাদী পুস্তকের 13 অধ্যায় 11 পদে। এখানে লেখা আছে, আর আমি জগতের উপরে দুর্বৃত্তির ফল ও দুষ্টগণের উপরে তাহাদের অপরাধের ফল বর্তাইব। আমি অহংকারীদের দর্প শেষ করিব, দুর্দান্তদের গর্ব খর্ব করিব। ঈশ্বর বলেন, পৃথিবীকে তার পাপের জন্য সাজা দেব। মনে রাখবেন, আমরা দিন প্রতিদিন কিন্তু মহাবিচারের দিকে এগিয়ে চলেছি, এক পা করে। যিশায়া ভাববাদী পুস্তক থেকে আমরা আলোচনা করছি এই সময় 13 অধ্যায় 12 পদে আমরা এখন আসব। এখানে লেখা আছে, আমি উত্তম সুবর্ণ হইতে মর্ত্যকে, অফিরের কাঞ্চন হইতে মনুষ্যকে দুর্লভ করিব। খ্রিস্ট যীশু যখন ক্রুশে প্রাণ দিলেন, তখন খ্রিস্ট বিশ্বাসীদের মূল্যবৃদ্ধি বিশেষ প্রজাবৃন্দ বলে ঘোষিত হল। যিশাইয় তার 13 অধ্যায় 13 থেকে 16 পদে এবার দেখি আমরা, লেখা আছে, এই জন্য আমি আকাশমণ্ডলকে কম্পান্বিত করিব এবং বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধ ও তাহার প্রজ্বলিত কোপের দিনে পৃথিবী টলিয়া স্থান ভ্রষ্ট হইবে। তাহাতে তাড়িত হরিণের ন্যায় ও অরক্ষক মেষের ন্যায় লোকেরা প্রত্যেকে আপন আপন জাতির প্রতি ফিরিবে, প্রত্যেকে আপন আপন দেশের দিকে পলায়ন করিবে। 16 পদে লেখা আছে, আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ানো যাইবে, তাহাদের গৃহ লুণ্ঠিত হইবে, তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে। আমরা দেখি যে সেই মহাক্লেশের দিন যেদিন আসছে, বিশ্বব্যাপী ধ্বংস, কোনো প্রাণী রক্ষা পাবে না,
কেবলমাত্র ঈশ্বর যাদের মনোনীত করেছেন তারাই রক্ষা পাবেন। এইবারে আমরা বাবিলনের বিনাশ বিষয় শুনব 17 পদ থেকে। দেখো, আমি তাহাদের বিরুদ্ধে মাদীয়দিগকে উত্তেজিত করিব, তারা রৌপ্য তুচ্ছ করিবে ও সুবর্ণে প্রীত হইবে না। মাদীয়রা কারা? মাদীয় ও পারস্য দুটি জাতি, দুটি রাজ্য সকল দিক থেকে উন্নতি লাভ করবে এবং বাবিলন জয় করবে, এবং যিশাইয়ের ভাববাণী অনুযায়ী অদূর ভবিষ্যতের তা কথা। 18 এবং 19 পদে লেখা আছে, তাহাদের ধনুর্ধরেরা যুবকগণকে চূর্ণ করিবে এবং তাহারা গর্ভফলের প্রতি করুণা করিবে না, বালক বালিকাদের প্রতি মমতা করিবে না। আর বাবিল রাজ্য সকলের সেই রত্ন ও কলদীয়দের শ্লাঘার সেই লাবণ্য ঈশ্বর কর্তৃক উৎপাটিত সদম ও গমোরার সদৃশ হইবে। এই পদের ভাববাণী পূর্ণ হয়েছে। বাবিলন উন্নতির চরম শিখরে উঠেছিল। বাবিলনের সৌন্দর্য অতুলনীয় ছিল। বিশাল রাজত্ব, বিশাল সেই মাসিদনীয় রাজ্য ইতিহাসের পাতায় তার সাক্ষ্য রয়েছে। এছাড়া মিশরের সভ্যতা খুবই উন্নত ছিল। রোম সাম্রাজ্যেরও প্রসার লাভ হয়েছিল। আমরা দেখি যে তবুও বলতে হয়, বাবিলন যে গৌরব অর্জন করেছিল তা তুলনাহীন। হেন বাবিলনের বিষয় ঈশ্বর বলেছেন যে বাবিলনের অবস্থা সদম গমোরা অপেক্ষা কম হবে না। বাবিলন এমনভাবে ধ্বংস হল যে চিহ্ন রইল না। এরপর আর বাবিলন গড়ে ওঠেনি। জেরুজালেম ধ্বংস হয়েছিল, গড়ে উঠেছে রোম, গড়ে উঠেছে। গত বিশ্বযুদ্ধে জার্মানির নগরগুলো বোমার ঘায়ে ভূমিসাৎ হয়েছে, কিন্তু আবার গড়ে উঠেছে। ঈশ্বরের বাক্য মিথ্যা নয়। বাবিলন আবার গড়ে উঠবে, কিন্তু পুরাতন জায়গায় নয়, নূতন জায়গায় হবে এবং সব দিক থেকে উন্নত হবে। 13 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তক থেকে আমরা আলোচনা করছি। 20 পদে লেখা আছে, তাহার মধ্যে আর কখনো বসতি হইবে না, পুরুষ পুরুষানুক্রমে তথায় কেউ বাস করিবে না, আরবীয় সে স্থানে তাম্বু ফেলিবে না, মেষপালকেরাও সেখানে আপন আপন পাল শয়ন করাইবে না। ঈশ্বরের মহা অভিশাপ, বাবিলন নগর কেউ গড়বে না, সেখানে বেদুইনরাও তাম্বু ফেলবে না, মেষপালও চড়বে না। বর্তমানে আসল ইউফ্রেটিস নদী থেকে ধ্বংসপ্রাপ্ত বাবিলন প্রায় 7 থেকে 9 মাইল দূরে, এবং ইউফ্রেটিসের একটা ছোট্ট শাখা নালার মতো বয়ে চলেছে। পর্যটকেরা বাবিলনের ধ্বংসাবশেষ দেখতে আসেন। বাবিলন ধ্বংসপ্রাপ্ত স্মৃতিচিহ্ন। ওই অঞ্চলে যখন খনন কাজও চলছিল, আরবীয় মজুরের কোনো মতে সন্ধ্যার পর সেখানে থাকতে রাজি হতো না। 13 অধ্যায় 21 এবং 22 পদে লেখা আছে, কিন্তু সেই স্থানে বন্য পশুরা শয়ন করিবে, আর তাহাদের গৃহ সকল চিৎকারকারী জন্তুতে পরিপূর্ণ হইবে। উষ্ট্র পক্ষীরা সেখানে বাসা করিবে ও ছাগেরা নাচিবে, আর তাহাদের অট্টালিকা সমূহে বৃকেরা শব্দ করিবে। বিলাস প্রাসাদে শৃগালেরা বাস করিবে। হাঁ, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে, তাহার দিন সকল দীর্ঘ হইবে না। ধ্বংসিত বাবিল বন্য হিংস্র পশুদের বাসস্থান হবে, এবং ওই ধ্বংসস্তূপ দর্শনীয় স্থান করার জন্য যখন পরিষ্কার করা হচ্ছিল, তখন সেখানে সিংহ দেখা গিয়েছে, ছাগেরা নাচিবে। এবং ছাগল বলতে যা বুঝি ঠিক তা নয়। ইংরেজিতে যে কথা ব্যবহার করা হয়েছে, যে গ্রিক বনদেবতা অর্ধ ছাগ অর্ধ মানুষ, অর্থাৎ শয়তানের প্রতীক। ধ্বংসিত বাবিলের ধ্বংসাবশেষের উপরে শয়তান নাচবে। আপনারা জানেন নিশ্চয়ই যে বর্তমানকালে একদল লোক শয়তানের উপাসনা ও আরাধনা করে, যেমন আমরা খ্রিস্ট যিশুর উপাসনা করে থাকি। ভাববাণী পূর্ণ করার জন্য আমরা দেখি বাবিলন আবার গড়ে উঠবে না, তাহার কাল শীঘ্র উপস্থিত হইবে, তাহার দিন সকল দীর্ঘ হইবে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মুখের কথা, সেই ভাববাণী যে কত ভয়ঙ্কর, কত যে বাস্তব, তা ইতিহাসের বুকে ভৌগোলিক ক্ষেত্রে আমরা দেখি বাবিলন
নিশ্চিহ্ন হয়ে গেছে। ঈশ্বর আমাদের জীবনের জন্য যে বিষয় সকল বর্ণনা করেছেন তার বাক্যের মধ্যে দিয়ে, সেই কথাগুলির মধ্যে দিয়ে আমরা যেন আরও হৃদয় আশ্বস্ত হই। তিনি আমাদের জন্য যে মহান আশীর্বাদের পাত্র করেছেন তার পুত্র যিশুর মধ্যে দিয়ে, এবং আমাদের অনন্তকালীন জীবনের জন্য তিনি আমাদের পথ প্রস্তুত করেছেন। বাবিলনের ধ্বংসাবশেষের কথা দেখে এবং ঈশ্বরের ভবিষ্যৎবাণীর পূর্ণতা উপলব্ধি করে আসুন আমরা ঈশ্বরের বাক্যে আরও নিকটবর্তী হই, তাঁর বাধ্য হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। যিশায় ভাববাদীর ভাববাণী কি আশ্চর্য রকম ছিল। বাবিল রাজ্য যিশাইয়ের সময়কালে, যার প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব ছিল না, তাদের বিষয়ে তিনি বললেন যে ঈশ্বর তাদের কাজে লাগাবার জন্য একটি মহান শক্তিতে পরিণত করবেন। তিনি এও বললেন যে সেই শক্তিশালী রাষ্ট্রকে তিনি জিহুদা রাজ্যের বিরুদ্ধে নিয়ে আসবেন, তাদের পরাজিত করে সমস্ত মানুষকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য। সেই একই কাজ তিনি অসুরীয়দের প্রতি করেছিলেন, যাতে তারা ইসরায়েল রাজ্যকে বন্দি করে নিয়ে যেতে পারে। কিন্তু এখানেই যিশায়ের ভাববাণী শেষ হয়নি। তিনি বাবিল সাম্রাজ্যের পতনের বিষয়েও ভাববাণী বলেছিলেন। তিনি সরাসরি মাদীয়দের বিষয়ে বলেছেন যে তারা বাবিলীয়দের পতনের কারণ হবে, তারা এসে বাবিল সাম্রাজ্যের অবসান করবে, বাবিল নগর সম্পূর্ণরূপে ধ্বংসস্থানে পরিণত হবে। কিন্তু যিশায় ভাববাদী তার ভাববাণীতে প্রকাশ করেছেন যে ভবিষ্যতে পুনরায় বাবিলীয় শক্তির জাগরণ হবে। এই শক্তিকেই ঈশ্বর পুনরায় ব্যবহার করবেন তার বিরুদ্ধচারী মানুষদেরকে ক্লেশ দেওয়ার জন্য। আর সেই সময়কেই মহাক্লেশের সময় বলা হবে। তারপর তিনি স্বয়ং এই মন্দ শক্তির বিচার করবেন। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 14 অধ্যায় থেকে আলোচনা করব বিশেষ বিষয়। আর আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি চাও আমরা তোমার বাধ্য হই। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং আমরা তোমার বাধ্য হই। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছো। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমার বাধ্য করো। যে বিষয় তুমি প্রত্যেকের কাছে প্রকাশ করেছো পিতা, সেই বিষয়কে পিতাগো তাদের জীবনে তুমি বিশেষভাবে উপলব্ধি করতে সাহায্য করো, সেই মতো বেড়ে উঠতে সাহায্য করো। প্রভু, তুমি কৃপা করো। বিশেষ করে প্রার্থনা করি, যদি এই সময় কেউ বিশেষভাবে কষ্ট পাচ্ছেন, হয়তো অসুস্থতার কারণে, হয়তো পারিবারিক কারণে, হয়তো বিভিন্ন কোনো কারণে হতে পারে প্রভু, আমরা জানি না কি কারণ, কিন্তু যদি কেউ বিশেষভাবে কষ্ট পাচ্ছেন প্রভু, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে এই সময় সেই ব্যক্তিকে, সেই পরিবারকে তোমার আশীর্বাদে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে তুমি পূর্ণ করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, রক্ষা করো পিতাগো, যেন সেই কষ্টের অবসান হয়, সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে এবং পিতাগো তোমার সেই জীবন্ত প্রত্যাশায় তোমার অনুগ্রহে পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু, সেই ব্যক্তিকে, সেই পরিবারকে বিশেষভাবে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান, আর তিনি চান যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। তিনি যে বিষয় আমাদের জন্য রেখেছেন বা আমাদেরকে যে বিষয়ে বলতে চান, আমরা যেন তা সেই বাক্যের মধ্যে দিয়ে শুনতে পাই। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, সদাপ্রভু। আজকের প্রশ্ন, যিশায় 13 অধ্যায়ে কাদের বিষয়ে ভাববাণী করা হয়েছে? অপশন এ বাবিল, বি জিহুদা, সি ইসরায়েল, ডি অসুর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।